তো মাদ্রাসায় যারা পড়ে অতি কষ্টের সঙ্গে তাদের জীবন কাটে। যাদের 9 বছর বয়স খেলা করবে, তারা ভোরের বেলা 4টার সময় 3:30টার সময় উঠে কোরআনুল কারীম তেলাওয়াত করছে। যেসব বাচ্চারা বাড়িতে থাকলে 7টা 8টার সময় উঠতো। এতটা ত্যাগ স্বীকার করার পরে তারপরে আল্লাহ তাআলা কোরআনের হাফেজ বানিয়েছে। তাই নয়, তাদের পিতা মাতার ত্যাগও আছে। কারণ পৃথিবীর জমিনে একটা মা সবসময় চায় বাচ্চাটা আমার কোলের কাছে থাকুক। 9 বছরের বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। স্বামীকে বলছে চলো না মাদ্রাসায় গিয়ে দেখে আসি বাচ্চাটা কি অবস্থাতে আছে। বলছে বারবার বাচ্চার কাছে যাওয়া যাবে না, বাচ্চার মনটা ভেঙে যাবে, বাচ্চার মনটা খারাপ হবে না, বাচ্চার কাছে যাওয়া যাবে না। রাতের বেলা সবাই খেয়ে শুয়ে পড়েছে। রাতের বেলা স্ত্রী হঠাৎ অঝর মনে কাঁদছে। বাপ বলছে কেন কাঁদছো? বলছে আমার কলিজার টুকরার কথা আমার মনে পড়ে গেছে। আমরা তো আরামের বিছানায় শুয়ে আছি, জানি না আমার সন্তানটা মাদ্রাসায় কেমন ভাবে শুয়ে আছে, কেমন ভাবে ঘুমাচ্ছে। বাড়িতে যখন লোকজন আসে সকলে খেয়ে নেয়, কিন্তু মায়ের গালে ভাত দেবে না। কারণ মা চিন্তা ভাবনা করে, মার বাপ ভাবে যে হায় রে আজ আমার সন্তানটা মাদ্রাসায় ডাল ভাত খায়, আর আমি পিতা আমি মাতা হয়ে কেমন করে গোশ খাবো। ছোট বোন এসে জিজ্ঞাসা করছে আব্বা খাবে না, মা খাবে না? বলছে কি করে খাবো মা? ভাই মাদ্রাসায় ডাল ভাত খায়, আর আমি বাপ হয়ে আমি মা হয়ে কেমন করে গোশ ভাত খাবো? এতটা ত্যাগ স্বীকার করার পরে গভীর রাতের বেলা নিজের সন্তানের জন্য তাহাজ্জুদের পাঠিতে বাচ্চার জন্য দোয়া করেছে। আমার কলিজার সন্তানটাকে রাস্তায় দিয়েছি, তোমার নবীর ঘরে দিয়েছি, আল্লাহ আমার কলিজার টুকরাটাকে তুমি কোরআনে হাফেজ বানিয়ে দাও, আলেম বানিয়ে দাও। এরপর গিয়ে ওই বাচ্চা হাফেজ হাক্কানি আলেম রাব্বানি বানিয়েছে। আমার বাকি সনাতন মুসলমান ভাইরা, আজ আমি আপনি যখন নিজের বাচ্চাকে স্কুলে 9টা-10টার সময় ছেড়ে দিয়েছি, মা সারাদিন তাকিয়ে থাকে আমার বাচ্চাটা 3টের সময় ঘরে আসবে। মা সবকিছু বাচ্চার জন্য খানা রেডি করে জোগাড় করে বসে থেকে রাস্তার দিকে তাকিয়ে থাকে বাচ্চার আব্বাটা আসবে। মা যখন দেখতে পায় দূর থেকে যে আমার সন্তান আসছে, মা ছুটে আগে গিয়ে সন্তানের ব্যাগটা কাঁধে করে নেয় আর সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে চুমা খেতে খেতে বাড়িতে আসে। আর কোরআনে হাফেজের মা যদি আমার সন্তানটা কাছে থাকতো, আমিও চুমা খেতাম, আমিও আদর করতাম, আমার সন্তানকে কাছের গোড়ায় বসিয়ে দুটো ভাত গালে তুলে দিতাম। বাচ্চা বুধবার দিন ফোন করেছে যে মা আমি বৃহস্পতিবার দিন বাড়ি যাব। বৃহস্পতিবার দিন মা রান্না করে বানিয়ে তৈরি হয়ে রেডি হয়ে আছে, তখন আমার বাচ্চা মাদ্রাসা থেকে ঘরে আসবে। তাকিয়ে আছে, মা দূর থেকে যখন দেখছে আমার বাচ্চা আসছে, মা ছুটে বাচ্চার কাছে চলে গিয়েছে। মা বাচ্চাকে কোলের মধ্যে তুলে নিয়ে বাচ্চাকে চুমা খেতে খেতে বাড়ির মধ্যে এনে বাচ্চাকে কাছে বসিয়ে সেদিন ভালো করে খাইয়েছে। যখন বৃহস্পতিবার চলে গেল, শুক্রবার দিন চলে আসলো, বাপ বড় পোড়া, বাপ বলছে চলো মাদ্রাসায় পার করে দাও, আর ওকে রাখা যাবে না। চায় না, মায়ের মন চায় না, মা চায় যে আরো 2-4 দিন বাচ্চাটা আমার কাছে থাক। বাপ বলছে না আপনার ক্ষতি হবে, বাচ্চাকে রাখা যাবে না। সেদিন মা নিজে হাতে নিজের বাচ্চার ব্যাগটাকে গুছিয়ে দিয়েছে, নিজের বাচ্চার লুঙ্গি, নিজের বাচ্চার সব কিছু যা কিছু মাদ্রাসা থেকে এনেছিল সব কিছু গুছিয়ে দিয়ে নিজের বাচ্চাকে রাস্তায় ছাড়তে যাচ্ছে। এখান থেকে বানেশ্বরপুর বাজার পর্যন্ত বাচ্চার পিছনের চোখের পানি ঝরাতে ঝরাতে গিয়েছে। বাচ্চাকে গাড়ির মধ্যে তুলে দিয়েছে, তুলে দেওয়ার পরে মায়ের চোখ দিয়ে পানি ঝরছে, যতক্ষণ পর্যন্ত বাচ্চাকে গাড়িতে দেখতে পেয়েছে। মায়ের কলিজাটা সেদিন ফেটে গেছে। মা সেদিন নিজেকে ধরে রাখতে পারিনি। মা যতক্ষণ পর্যন্ত বাচ্চাকে গাইতে নিজের নজরটা গিয়েছে ততক্ষণ পর্যন্ত দেখেছে আর চোখের পানিটা ঝরিয়েছে। এরপর বাড়িতে এসে রাতের বেলা মায়ের চোখে ঘুম নেই। আমার
বাচ্চার কি হচ্ছে, কেমন অবস্থাতে আছে, এতটা ত্যাগ স্বীকার করার পরে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তাদের সন্তানদেরকে কোরআনে হাফেজ বানিয়েছে, তারা হাফেজে কোরআনের মা হয়েছে। এই পৃথিবীর জমিনে ভাগ্যবান মহিলা হলো নিজের সন্তানকে কোরআনে হাফেজ বানিয়েছে, যে নিজের বাচ্চাকে আলেমে রব্বানি বানিয়েছে, যে এই পৃথিবীর জমিনে এই মায়ের মতো ভাগ্যবান মহিলা আর এই পৃথিবীতে নেই। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, পৃথিবীর জমিনে যারা কোরআন শেখে এবং শেখায় তারা হলো উত্তম। হাফেজের বিষয় এসছে যে পৃথিবীর জমিনে যারা কোরআনে হাফেজ হবে, মান কোরআন কোরআনা ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাইহি তাজাল ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন কোরআনে হাফেজের মা বাবার মাথায় এমন একটি নূরের তাজ, এমন একটি নূরের টুপি পরানো হবে। আজ আমাদের থেকে সূর্য লক্ষ কোটি কোটি মাইল দূরে আছে, একটাই মাত্র মুখ, এত আলো যে আমরা গরমের সময় বাইরে বার হতে পারি না। কিয়ামতের দিন সূর্যের সামনে মুখ খুলে দেওয়া হবে, সূর্য মাথা থেকে 1 হাত উপরে হবে। সেই দিনে বলছে ওই সূর্যের জ্যোতি যতটা হবে, হাফেজের মা বাপের উপরে যখন ওই নূরের টুপিটা পরানো হবে, সেটি ওই সূর্যের আলোর চাইতে বেশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনে হাফেজের মা এবং বাপের এমন ফজিলত আছে। তো পৃথিবীর জমিনে আমরা আমাদের বাচ্চাদেরকে হাফেজে হাক্কানি আলেমে রব্বানি অবশ্যই বানানোর চেষ্টা করব। যদি আমরা হাফেজ হাক্কানি আলেমে রব্বানি বানাতে পারি, তাহলে পৃথিবীর জমিনে তো যা পাওয়ার পাবো। আর কবরে যাওয়ার পরে আমার বাচ্চা যখন কোরআন পড়বে, হাদিস পড়বে, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার বাচ্চার কোরআন পড়ার বদৌলতে আমি মা আমার কবরে তার সওয়াব জোরে বলুন সুবহানাল্লাহ। তো পৃথিবীর জমিনে কত ইতিম বাচ্চা, কত অসহায় বাচ্চা মাদ্রাসায় পড়ে। ওই জন্য আমাদের প্রত্যেকের দরকার যে মাদ্রাসায় যাওয়া, মাদ্রাসায় ঘুরে আসা। আজ আমার সন্তান নেই, আমি কোরআনে হাফেজ বানাতে পারিনি, সাহায্য করতে পারি। আমি তো অপর একজন গরিব বাচ্চাকে কোরআনে হাফেজ বানানোর জন্য যেটা লাগে সেটা তো দিতে পারি। পৃথিবীর জমিনে যদি আপনি দেন, তাহলে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাফেজের মা বাপের যেমন মর্যাদা রেখেছে, মর্যাদা রাখবে, ওই রকম ভাবে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি সাহায্য সহযোগিতা করবে তারও ওই রকম সওয়াব নামায়ে আমল লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।